হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে একটা ডকুমেন্টারি সিরিজ দেখলাম যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। নাম হচ্ছে মিস্টার ম্যাকম্যান। দেখুন, এই নামটা হয়তো আপনাদের অনেক অজানা লাগছে, কিন্তু যারা ডাব্লিউডাব্লিউই ডেলি দেখেন, যারা ফ্যান্স আমার মতো, ঠিক আছে, তাদের এই নামটা কিন্তু অবশ্যই চেনা লাগবে। তো এই সিরিজটা কিন্তু আগের মাসে রিলিজ হয়েছে। তা আমার একটু দেখতে দেরি হলো, কারণ সিরিজটার লেন্থটা অনেকটা বড়। টোটাল 6টা এপিসোড আছে এবং মোটামুটি 5 ঘন্টা 45 মিনিট 46 মিনিট আপনাকে এই সিরিজটার জন্য দিতে হবে। আর এই সিরিজটা যারা ডাব্লিউডাব্লিউই দেখেন, মানে আমি তো আগেই বললাম, তো আমি যেমন এখনও অবধি ডাব্লিউডাব্লিউই দেখি, ঠিক আছে, বা আমি খুব পছন্দ করি, আমি ভীষণ ফ্যান ডাব্লিউডাব্লিউ। তো আমি দেখি, সেই জন্য আমি সিরিজটা দেখলাম, একটু সময় নিয়ে দেখলাম, সেই জন্য আমার রিয়াকশন দিতে দেরি হচ্ছে। সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি অনেক অজানা তথ্য জানতে পারলাম এই সিরিজটা দেখার পরে। যেহেতু ডকুমেন্টারি সিরিজ, অনেক ইন্টারভিউ রয়েছে বড় বড় লেজেন্ডসদের, সুপারস্টারসদের, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে এটা কিন্তু ফুটিয়ে তুলেছে এই জায়গাটা। আমি যদি শুরু থেকে বলি সিরিজটা একটু করে, সেটা হচ্ছে মিস্টার ম্যাকম্যান কীভাবে তার ডাব্লিউডাব্লিউ এম্পায়ারটাকে বিল্ড আপ করেছে, সেইটাই কিন্তু এই টোটাল সিরিজটার মধ্যে দেখানো হয়েছে। প্রথম থেকে বলি যে প্রথমে তার বাবা এখানে ডাব্লিউডাব্লিউই তখন ছিল না, তখন WCW ছিল, সেখান থেকে শুরু করেছিলেন। উনি হচ্ছে কমেন্ট্রি করতেন তখন। তারপরে বাবা আস্তে আস্তে, বাবার হাত থেকে তিনি বিজনেসটাকে নিলেন। তার বিজনেসের ধারণা অন্যরকম ছিল বিজনেস করার, সে এন্টারটেনমেন্টটাকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং বাবা মরেও গেল, সেটাও দেখানো হয়েছে সিরিজটার মধ্যে। আস্তে আস্তে কীভাবে সে এটা বড় করলো। আগেকার হচ্ছে প্রত্যেকটা স্টেটে ছিল এটা, সেখান থেকে একটা জায়গায় কী করে আনলো, আমেরিকার মধ্যে কী করে এটাকে করলো, তার জন্য অনেক প্রতিকূলতা তাকে ফেস করতে হচ্ছে, সেটাও কিন্তু এই সিরিজটার মধ্যে দেখানো হয়েছে। এই সিরিজটার মধ্যে যেটা আরেকটা বেশি দেখানো হয়েছে, হল্ক হগানের সময় যে হল অফ ফেমার, তার সময় কিন্তু ডাব্লিউডাব্লিউ একটা বিশাল মাত্রায় মানে পপুলারিটি পেয়েছে, সেইটাও এখানে কিন্তু পরিষ্কার করে দেখানো যেতে সে ডাব্লিউডাব্লিউকে সেই অন্য জায়গায় নিয়ে গেছিলো, সেটাও এখানে মানে ভালো করে, মানে ইন্টারভিউর মাধ্যমে ভালো করে দেখিয়েছে। তারপরে বিভিন্নভাবে সে সরে যাওয়ার পরে নতুন আসলো, ব্রেট হার্ট আসলো, ঠিক আছে, আরও অনেকে বড় বড় লেজেন্ড তারা এখন আমাদের মধ্যে এখন আর নেই, তারা কীভাবে ডাব্লিউডাব্লিউকে বিভিন্নভাবে, WWF তখন WWF ছিল, WWFকে কীভাবে তারা বিভিন্নভাবে ওপরের দিকে নিয়ে আলো। তারপরে আস্তে আস্তে এরিক বিশপের ব্যাপারটাও দেখানো হলো। এবং সবচেয়ে বেশি এখানে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন রকম প্লট তুলে যেরকমভাবে দেখানো হচ্ছে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। স্টোন কোল্ডের অংশটাও অনেকটা দেখানো হচ্ছে, কারণ স্টোন কোল্ডের সঙ্গে মিস্টার ম্যাকম্যানের কিন্তু বিশাল টাসেল, সেটাও কিন্তু এই সিরিজের মধ্যে খুব ভালো করে বোঝানো হয়েছে। এবং যেটা আমার একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে আন্ডারটেকার বা জন সিনা এরকম টাইপের লেজেন্ডসদের নিয়ে সেরমভাবে আরেকটু ইলাবোরেট দেখালে ভালো হতো। অল্পের ওপর দেখিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। তারপরে ডাব্লিউডাব্লিউই ফর্ম হলো, ডাব্লিউডাব্লিউই ফর্ম হওয়ার পর র, স্ম্যাকডাউন সেগুলোকে নিয়ে বললো সেই ব্যাপারগুলো কীভাবে হয়েছে, এটা পুরোটা স্ক্রিপ্টেড, হ্যাঁ, তারা গল্প ভাবে বা অল্প আইডিয়া দেয়, সেইটা দেখানো হয়েছে যে এটা কিন্তু রিয়েল না, এটা একদম তারা অভিনয় করে, স্ক্রিপ্টের মাধ্যমে হয়, যেটা অনেকেই ভাবে হয়তো রিয়েল কিন্তু নয় এটা। আরেকটা জিনিস যেটা এই সিরিজের আমার একটুখানি খারাপ লেগেছে, লাস্টের এপিসোডগুলো, সেখানে তারা ফ্যামিলি ড্রাগস রিলেটেড ইস্যুতে কীভাবে ফেসে গেছে সেইগুলো দেখিয়েছেন। সেগুলো না দেখিয়ে যদি আরেকটু মডার্ন এরাটা দেখাতে পারতো তাহলে কিন্তু ভালো হতো। মডার্ন দিকের মানে এখনকার সময়ের যে অংশটা, সেটা দেখাতে পারলে ভালো হতো। তবে অ্যাজ এ ডাব্লিউডাব্লিউ ফ্যান বলবো, যারা ডাব্লিউডাব্লিউ দেখেন, ডাব্লিউডাব্লিউ পছন্দ করেন, তাদের জন্য এই সিরিজটা কিন্তু দারুণ একটা সিরিজ হতে চলেছে। তাদের ভালো লাগবে, তারা অনেক কিছু জানতে পারবেন, যেটা আমিও জানতাম না অনেক কিছু, সেগুলো আমি জানতে পারলাম এই সিরিজটা দেখে। আমার কিন্তু ওভারঅল সিরিজটা কিন্তু বেশ ভালো লেগেছে। ডাব্লিউডাব্লিউ ফ্যান্সদের জন্য এটা একটা ট্রিট বলতে পারি। তো যাই হোক, আপনারা দেখে থাকলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।